হ্যালো দর্শক বন্ধুরা, দ্য ফ্যামিলি কিচেন ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি দুটো রেসিপি করতে চলেছি। প্রথমে আমি রান্না করে নিচ্ছি সর্ষে ইলিশ। তো ইলিশ মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি আর ওইদিকে ইলিশ মাছগুলো আমি লবণ হলুদ মেখে নিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি ভালোভাবে মাছগুলোকে ভেজে নেব। দেখো মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাথে দেব কাঁচা লঙ্কা। তো আমি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ। তো হলুদ দিয়ে দিয়েছি, এবার ভালোভাবে একবার আমি নেড়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষের জলটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে একদম মিক্স করে নিচ্ছি। তো চলো দেখো আমার জাল উঠে গেছে। তো এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো। আমি সব মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এবার আমি ভালো করে নেড়ে নেব। দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব উপর থেকে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে খেতে দুর্দান্ত লাগে। তো দেখো কত সুন্দর এবার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিয়েছি। এবার আমি আর একটা রান্না করতে চলেছি। চলো দেখো, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো। তো চলো, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো আর একটা পিসও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাথাটা। এবার আমি সবগুলো ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একে একে তুলে নিচ্ছি আর এটাকে ভালোভাবেও ভেজে নিচ্ছি, কারণ এটা ভাতের সাথে খাবে বলে এটাকে আমি আলাদাভাবে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো মাছটাকে আমি তুলে নিয়েছি, তার সাথে আমি একটু তেলও তুলে নিচ্ছি। ইলিশ মাছের এই যে তেলটা আমি নিচ্ছি, এটা ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে। তো আমি ওই জন্য তেলটা তুলে নিচ্ছি। তেলটা তুলে নেওয়ার পর ওর মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটাকে আগে ভালোভাবে ভেজে নিই। তো আমি জিরেটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দেব পেঁয়াজ। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। এটা অনেকজন অনেক পদ্ধতি দিয়ে রান্না করে, আমি আমার মতো করে রান্নাটা করছি। তো এভাবে রান্নাটা করলে খেতেও দারুণ লাগে। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। আর দিয়ে দিচ্ছি
হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে তারপর ভালোভাবে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি। তো আমি এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা ধরে না যায়। তো আমি এইভাবে রান্নাটাকে আমি করে নিচ্ছি। তো দেখো এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি একটু জল। জলটাকে দিয়ে দিয়েছি। জলটাকে দিয়ে দেওয়ার পর এবার আমি ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। যখন তেলটা ওপরে ছেড়ে দেবে তখন আমি কচুর শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি। এবার কচু শাকটা দিয়ে তারপর আমি ভালোভাবে এবার আমি রান্নাটাকে করে নিচ্ছি। এইভাবে রান্নাটা করলে খেতে দুর্দান্তই হয়। তো চলো দেখো ভালোভাবে হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা আমি যেহেতু কমই দেবো, ইলিশ মাছ ভাজার সময় মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি লবণ দিয়ে তারপর আবার ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি অ্যাড করে দেবো কাঁচা ছোলা। অনেকে হয়তো ছোলা দেয় না, কিন্তু আজকে আমি দুটোই দিচ্ছি রান্নার মধ্যে। আমি কাঁচা ছোলাও দিয়েছি, এর মধ্যে আমি ইলিশ মাছের মাথাও দিচ্ছি, দুটোই দিয়েছি। তো এটাকেও আমি ভালোভাবে রান্না করে নেব। ছোলাগুলো সিদ্ধ হয়ে যাক, সিদ্ধ হয়ে গেলে এবার আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তো মাথাগুলো দিয়ে দেওয়ার পর আমি খুন্তি করে ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি। আমি খুন্তি করে মাথাগুলোকে ভেঙে নিচ্ছি। তো ভাঙা হয়ে গেলে আমি এবার সবগুলো একসাথে মিক্স করে নেব। তো আমি এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করার পর এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে খেতে দুর্দান্তই হয়। তো এবার আমি নামিয়ে নিয়েছি। তো সেটা আমি আর দেখাতে পারিনি নামানোর পর। এবার আমাদের খাওয়াও হয়ে গেছে। তো খেতে তো দুর্দান্ত হয়েছে, তোমরা এবার বানিয়ে দেখো।